আমার সাথে কাজ করেছে পরিমণি এন্ড অপু বিশ্বাস। আই মাস্ট সে দুইজনের ডেডিকেশন লেভেল অনেক হাই। আমি এত সুইট না, ওকে কাজটা আমি করাই তোমাকে বের করবো ওখান থেকে, আদারওয়াইজ তুমি যেতে পারবে না। আমার যেটা মনে পড়ে, পরি হচ্ছে অনেক ভালো একটা মেয়ে, কারণ অনেকে আমাকে বলে আজরাইল। আমি আমি কিছু সময় তোমার সাথে অনেক ভালো ব্যবহার করব। তুমি তো অনেক সেলিব্রিটিদের সাথেও কাজ করো, তো সে বিষয়ে জানতে চাই সেলিব্রিটিদের কাদের সাথে কাজ করো এবং তাদের নিয়ে মজার কোনো স্মৃতি আছে কিনা। কজ আমরা তো অ্যাকচুয়ালি সেলিব্রিটিদেরকে দেখি একদম পারফেক্ট স্ক্রিনে, স্লিম ফিট, পারফেক্ট টোন বডি, বাট এর পেছনের যে হার্ডওয়ার্ক, যে পরিশ্রমটা আছে সেটা তো তুমি দেখছো। সো এই রিলেটেড যদি মজার কোনো স্মৃতি থাকে। আমার সাথে কাজ করেছে পরিমণি এন্ড অপু বিশ্বাস। আই মাস্ট সে দুইজনের ডেডিকেশন লেভেল অনেক হাই, অনেক ভালো। এটার একটা কারণ হতে পারে যে আমার কাছে আসে দেখে, এটা একটা হতে পারে, কারণ অনেকে আমাকে বলে আজরাইল। আমি আমার কিন্তু এটা একটা আলাদা একটা নাম আছে, সিক্রেট নাম। আমাকে অনেকে আজরাইল বলে, হ্যাঁ, ছেলেরাও ইনফ্যাক্ট আমাকে। সেটা কেন? বিকজ আমি অনেক স্ট্রিক্ট। তুমি আমার কাছে আসার পরে আমি ডিফারেন্ট পারসন। কাজটা আমি করাই তোমাকে বের করবো ওখান থেকে, আদারওয়াইজ তুমি যেতে পারবে না, তোমার যতই কাজ থাকুক। সো অ্যাজ এ গেস্ট আমি তোমাকে খুব সুইট পাচ্ছি, কিন্তু যখন তুমি আমার ইনস্ট্রাক্টর তখনই একদম আমি এত সুইট না। ওকে সো আমার যেটা মনে পড়ে, পরি হচ্ছে অনেক ভালো একটা মেয়ে, অ্যান্ড ওর যেটা সব থেকে মজার পার্ট, যে ওর একটু খেয়ে ফেললে বা কিছু করলে ওর সাথে সাথে ফোন দিয়ে বলবো আমি এটা করে ফেলছি, আমি এখন কি করব, আচ্ছা এখন এটা করলে কি এটা হবে, এটা করলে এরকম হবে, কি করব, আচ্ছা ঠিক আছে এটা করো, সে এটা করবে। হ্যাঁ, সে ডেডিকেটেডলি, সে যদি ডেডিকেশন নিয়ে করা শুরু করে, ও আসলে ওর ডেডিকেশনটা রাখে। মানে ও যদি চিন্তা করে একবার যে আমি এটা করবো, সেটা করবে। আর অপুর যেটা সব থেকে মজার ব্যাপার, যে ও একই ডেডিকেশন অনেক হাই। টু বি অনেস্টলি, মেয়েটা ভোরবেলা এসে 8টা কি 9টা, সে 6টায় উঠে যেত, আমাকে টেক্সট করতো যে উঠছো তুমি? আমি সে হ্যাঁ উঠছি। তারপর বলতো তুমি খালি উঠে যাবা, আমি তারপর চলে আসবো। আমি তখন মুখ টুক ধুই নিয়ে, আচ্ছা ওই সে রেডি, একেবারে 8টা বাজে এরকম সময় ওই সে ফ্রেশলি ওয়ার্কআউট করা শুরু করছে। সো ওপর মধ্যে আমি ওই ডেডিকেশনটা পেয়েছি। ওদের সাথেও একদম স্ট্রিক্ট ছিলে? হ্যাঁ, এটা আমার যখন আমি আমার ওই রুমটার মধ্যে চলে যাই, আমি আমার জোনে চলে যাই, আমি ডিফারেন্ট পারসন। বিকজ তোমার রেসপন্সিবিলিটি তখন আমার হাতে। সো আমার মাথায় একটা জিনিসই থাকে, তোমার যে গোলটা, এনি হাউ আমাকে ওই গোলটা অ্যাচিভ করতে হবে, ডু অর ডাই। মানে ধরো আমি কিছু সময় তোমার সাথে অনেক ভালো ব্যবহার করব, অনেক ভদ্র, অনেক সুইট, অ্যাজ লাইক ইউর মাই সিস্টার। বাট যখন ধরো মনে হবে যে না, এখন ভালো দিয়ে হচ্ছে না, তখন আমি স্ট্রিক্ট হতেই হবে। হ্যাঁ, এটা কিছু করার নেই। সো তোমার ওয়েট লুজ করা বা তোমার টোনিং করাটা, তোমার গোল যতক্ষণ পর্যন্ত তুমি আমার কাছে না আসবা, সেটা আমার না। যখন তুমি চলে আসছো আমার কাছে, তখন এটা আমার টার্গেট।